খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে আসা বিভিন্ন ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি এভার কেয়ার হসপিটালের ঠিক সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মির্জা ফখরুল যেমনটি জানিয়েছেন যে ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে অর্থাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানান জটিলতায় ভুগছেন এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য 23 নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরীক্ষা নিরীক্ষায় বুকে সংক্রমণ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দর্শক, এর মধ্যে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা সংকটময় এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন শনিবার সাংবাদিকদের বলেন বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে তার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের উপর। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে এর মধ্যে রবিবার রাতে খালেদা জিয়ার অবস্থার অবনতির খবর আসে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খানকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবরে এবং তিনি যেটি বলেছেন এবং অবস্থার অবনতি হওয়ার ভেন্টিলেশনে নেওয়া হয়েছে তাদের নেত্রীকে। এবং আজম খান যেমনটি সংবাদ সম্মেলনে বলেছেন যে উনি খুব ডিপ কন্ডিশনে, আমি ঠিক ডিপ কন্ডিশনের ব্যাখ্যাটা আপনাদের কাছে দিতে চাই না, এটুকু বলতে চাই উনি খুব ডিপ কন্ডিশনে আছেন। এটাকে যেমনটি তিনি জানিয়েছেন যে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন, এমনকি কিন্তু আজম খান আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। এবং এর পরপরই বিএনপির মিডিয়া সেলের যে ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। অতএব যাচাই বাছাইবিহীন বিভ্রান্তমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে কিন্তু অনুরোধ জানিয়েছেন। এবং এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল যেমনটি জানিয়েছেন, গণমাধ্যমে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদটি প্রচারিত হচ্ছে সেটি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তমূলক তথ্য কোথাও ছড়াতে তিনি যেন না ছড়ানো হয় সেই বিষয়টি বলেছেন। এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন এভার কেয়ার হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে, দয়া করে যে যাই বলুক এ ব্যাপারে কারো কথায় বিভ্রান্ত হবেন না, এমনটি কিন্তু জানিয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন এবং তাদের থেকে যতটুকু জানা গিয়েছে যে তাদের চিকিৎসা চলছে এবং এটাই আপডেট। এবং আপনারা সবাই দোয়া করুন যেন আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে দেন, এমনটি কিন্তু রুহুল কবির রিজভির মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে তারা এটাও জানিয়েছে যে বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপডেট সেখানেই জানানো হবে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে এখন পর্যন্ত কিন্তু এই এভার কেয়ার হাসপাতালের সামনে বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছেন এবং গত 3 দিন থেকে গত কয়েকদিন যাবৎ আমরা দেখছি যে এখন পর্যন্ত বিভিন্ন নেতাকর্মীরা আসছেন এবং বিভিন্ন দলের, শুধু বিএনপির নয় বিভিন্ন দলের নেতাকর্মীরা এই হাসপাতাল প্রাঙ্গণের সামনে এসে অবস্থান নিয়েছে এবং এখানে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীও বেশ কঠোর অবস্থানে রয়েছে, সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু বেশ তৎপর রয়েছে, তারা সার্বক্ষণিক এখানে অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। আমরা দেখেছি যে আজকে জুনাইদ সাকি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।